নমস্কার বন্ধুরা, আজ অনুষ্ঠিত হয়ে যাওয়া WBSSC গ্রুপ সি পরীক্ষার প্রশ্নের সম্ভাব্য সঠিক উত্তর নিয়ে আমি চলে এসেছি। তো আপনারা দেখে নিন কোন কোন কোশ্চেনগুলো আপনাদের সঠিক হয়েছে আর কোন কোন কোশ্চেনগুলো আপনাদের সঠিক হয়নি। তো চলুন। তো আজকের গ্রুপ সি পরীক্ষার কোশ্চেন, এটা প্রশ্নপত্র। তো আমি প্রশ্নপত্রটা ওপেন করছি। ফার্স্ট কোশ্চেন যেটা এখানে দিয়েছে, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? তো এখানে 18 হবে। সেকেন্ড কোশ্চেন আসছি, এখানে 20 টাকার 5% কত? সেটা এখানে 21 পয়সা, অপশান সি। এখানে দিয়েছে MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? সেটা হবে গ্রাম সভা, অপশান সি। এখানে দেখো একটা রিজনিংয়ের কোশ্চেন আছে। এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? এটা হবে কাকু ভাইজি, অপশান ডি। এবার 5 নম্বরের কোশ্চেন আসছি, এটা একটা ইংলিশ কোশ্চেন। তো এখানে শূন্যস্থান দিয়েছে, দ্যাট চাইল্ড ডায়েট ড্যাশ হাই ফিভার। তো এখানে অফ হবে, অপশান সি। 6 নম্বর কোশ্চেনে চলে আসছি, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিক সোনার পদক জিতেছিলেন? এটা হবে জ্যাভলিন ছোড়া, অপশান সি। 7 নম্বর কোশ্চেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন কে? এটা লর্ড কর্নওয়ালিস, অপশান বি। এখানে একটা কোশ্চেন দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? এটা অপশান বি হবে। এখানে একটা ইংলিশের কোশ্চেন আছে, হোয়াট ডাজ বিনিভলেন্ট মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? তো এখানকার কোশ্চেন অ্যান্সারটা কাইন্ড হবে। বিনিভলেন্ট এটার মিনিং হচ্ছে কাইন্ড, দয়ালু। এরপরে দেখে নি বন্ধুরা, এখানে একটা ম্যাথের কোয়েশ্চেন আছে। তো এটার মান বার করতে বলেছে, এটা অপশান বি হবে। 11 নম্বর কোশ্চেন, এখানে বলেছে 9 এবং 16-এর মধ্যে গড় অনুপাত কত? অপশান বি হবে 12। এবার 12 নম্বর কোশ্চেনে দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? অপশান বি শ্রমশ্রী। 13 নম্বর কোশ্চেনে চলে আসছি, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? অপশান সি পশ্চিমবঙ্গ। 14 নম্বর কোশ্চেনে আসছি আমরা, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:60 হলে লাভের শতাংশ কত? 220%, অপশান ডি। এখানে একটা রিজনিংয়ের কোশ্চেন আছে, তো খুবই সহজ। এখানে একটা কোড দিয়েছে, তো এটা অ্যান্সার হবে অপশান ডি। তারপর এটা 16 নম্বর কোশ্চেন, এটা একটা ম্যাথের কোশ্চেন দিয়েছে, তো এটা অ্যান্সার হবে অপশান এ 4। 17 নম্বর কোশ্চেনে চলে আসছি, এটা একটা রিজনিং দিয়েছে, অপশান সি হবে 6, 5, 1, 2, 3। এখানে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? 360 নম্বর ধারা, অপশান সি। এখানে একটা ম্যাথের কোশ্চেন আছে 19 নম্বর, তো অপশান ডি হবে। এখানে একটা সায়েন্স থেকে কোশ্চেন এসছে 20 নম্বর, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টে, অপশান সি। এখানে একটা ইংলিশের কোশ্চেন আছে, এখানে সঠিক স্পেলিংটা এখানে জিজ্ঞাসা করেছে, অপশান বি হবে ইন্টেলিজেন্ট, বানান অপশান সি, অপশান বি এতে রয়েছে। তো এখানে একটা রিজনিংয়ের কোশ্চেন আছে, এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে ওই সারিতে সদস্য সংখ্যা কতগুলো? এখানে 25 হবে, অপশান সি। এবার 23 নম্বর কোশ্চেনেতে দেখে নিই, এখানে গোজ এর প্লুরাল ফর্ম চেয়েছে, তো অপশান ডি হবে। তারপর এখানে চলে আসি একটা শূন্য স্থানে, তো এখানে বলছে অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন উইসলি, তো এখানে এডুকেটেড হবে, অপশান বি। এখানে 25 নম্বর কোশ্চেন, ফুল ফর্ম অফ এটিপির ফুল ফর্ম চেয়েছে, তো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অপশান ডি। 26 নম্বর কোশ্চেনে চলে আসি, এটার অ্যান্সার হবে অপশান বি। 27 নম্বরের কোশ্চেনে চলে আসি, এটাও একটা ম্যাথ কোশ্চেন দিয়েছে, তো এটা অ্যান্সার হবে অপশান বি। 28 নম্বর কোশ্চেনও ম্যাথ রয়েছে, তো এখানে অ্যাভারেজ থেকে একটা কোশ্চেন এসেছে গড়, তো অপশান বি হবে 4। এবার চলে যায় 29 নম্বর কোশ্চেনে, এখানে বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন, অপশান বি। তো এখানে 30 নম্বর কোশ্চেনে চলে যায়, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা চেয়েছে, এখানে অপশান বি হয়ে যাবে 99856। 31 নম্বর কোশ্চেনে চলে আসি, এটা একটা ম্যাথের কোশ্চেন দিয়েছে, তো এখানকার অ্যান্সার হয়ে যাবে অপশান এ 4 বছর। তারপর 32 নম্বর কোশ্চেনে চলে আসছি, 32 নম্বর কোশ্চেনে এটা একটা ক্যালেন্ডার থেকে কোশ্চেন এসছে, 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? তো এটা অপশান সি হয়ে যাবে 4টি অধিবর্ষ আছে। এবার চলে আসি 33 নম্বর কোশ্চেনে, POSH আইন আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? এটা কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, অপশান বি। এবার চলে আসি 34 নম্বর কোশ্চেনে,
সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হচ্ছে শিক্ষার অধিকার আইন, অপশান এ। 35 নম্বর কোশ্চেনে চলে আসছি। এখানে একটা ম্যাথের কোশ্চেন দিয়েছে ট্রেন সংক্রান্ত। তো 20 মিটার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো কত? এখানে 5 ঘন্টা হবে, অপশান সি। এবার চলে আসি 36 নম্বর কোশ্চেনে। শেষের কবিতা উপন্যাসের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনটা খুবই সহজ এসেছে বন্ধুরা, তোমরা কি করেছো কমেন্ট বক্সে অবশ্যই বলবে। এবার চলে আসি 37 নম্বর কোশ্চেনে। ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে? এটা হবে তামিলনাড়ু, অপশান ডি। এবার চলে আসি 38 নম্বর কোশ্চেনে। এটা একটা গাড়ির গড় গতিবেগের কোশ্চেন দিয়েছে, তো এটা অপশান ডি হবে 25 মিটার সেকেন্ড। এবার চলে আসি, এটা একটা ট্রেন্ডিং কোশ্চেন খুবই, তো এটা ভ্যালু চেয়েছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবার 40 নম্বর কোশ্চেনে চলে আসি। এটা একটা শূন্যস্থান দিয়েছে। সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অপশান সি। এবার চলে আসি 31 নম্বর কোশ্চেন। এটা একটা ম্যাথের কোশ্চেন, তো এটা অপশান ডি অ্যান্সার হয়ে যাবে 9300 টাকা। এবার চলে আসি 42 নম্বর কোশ্চেনে। এটা একটা অনুপাত সমানুপাতের কোশ্চেন, তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 9, 24, 28। এবার চলে আসছি 43 নম্বর কোশ্চেনে। এটা একটা রিজনিংয়ের কোশ্চেন, তো এটা অপশান বি 80 হয়ে যাবে। এবার চলে আসি 44 নম্বর কোশ্চেনে। এটা খুবই সহজ। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এটা ডক্টর বি আর আম্বেদকর, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার চলে আসছি 45 নম্বর কোশ্চেনে। তো 9 বর্গের বর্গমূল কত জিজ্ঞাসা করেছে? অপশান এ 9 হয়ে যাবে। তো এখানে চেয়েছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কী চিহ্ন আমরা ব্যবহার করি? এটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে, অপশান ডি। এবার চলে আসছি ম্যাথে। তো এখানে একটা সরল চেয়েছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে 1/2, অপশান সি। এবার 48 নম্বর কোশ্চেনে চলে আসছি। এটা অ্যান্সার হয়ে যাবে বি 0। এবার 49 নম্বর কোশ্চেনে চলে আসছি। এটা একটা ম্যাথের কোয়েশ্চেন, তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 6/7, 6/7। এবার চলে আসছি 50 নম্বর কোশ্চেনে। তো এটা একটা অনুপাত সমানুপাতের কোশ্চেন, তো এখানে অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে 6:3:2। এবার চলে আসছি একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। তো এখানে একটা বর্গ দিয়ে দেওয়া হয়েছে, তো এর মধ্যে কিছু সংখ্যা আছে, তো এটা হয়ে যাবে অ্যান্সার, সঠিক অ্যান্সার অপশান ডি 8। এবার চলে আসছি 52 নম্বর কোশ্চেন। এটা একটা কম্পিউটার থেকে কোশ্চেন এসেছে। CTRL+C এটা হচ্ছে শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয়? এটা হয়ে যাবে অপশান সি কপি করার কাজে ব্যবহৃত হয়। বন্ধুরা, এই ছিল আজকে WBSSC পরীক্ষার সম্ভাব্য উত্তর। অফিসিয়ালি অ্যান্সার কি পাবলিশড হয়ে গেলে আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা। এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।